আচ্ছা, 2019 সালে তো বাংলার মানুষ বিজেপিকে 18খানা লোকসভার সিট দিয়েছিল। আবার 24 সালে 12টা সিট দিয়েছে। আচ্ছা, 19-এর এই 18টা সিট কিংবা 24-এর 12টা সিটের বিনিময়ে বাংলা কি পেয়েছে? বাংলা ঠিক কি কি পেয়েছে? কত কিলোমিটার হাইওয়ে পেয়েছে, কতগুলো নতুন ট্রেন পেয়েছে, কতগুলো কি পেয়েছে অন্য রাজ্যের সঙ্গে তুলনায়? তার মানে আসামের সঙ্গে তুলনায়, মহারাষ্ট্রের সঙ্গে তুলনায়, কর্ণাটকের সঙ্গে তুলনায়, বিভিন্ন ভারতবর্ষের রাজ্যের সঙ্গে তুলনায় ঠিক কি পেয়েছে? কটা পূর্ণ মন্ত্রী পেয়েছে? কি পেয়েছে? কিচ্ছু পাই না। আজকে আপনি ভেবে দেখুন, আসামে কোনো বন্দর নেই। আজকে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সে হচ্ছে ভারতবর্ষের বন্দর মন্ত্রী। আসাম রাজ্যের কিন্তু কোনো বন্দরই নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মতুয়া নেতা শান্তনু ঠাকুর তাকে হাফ প্যান্ট মন্ত্রী করে রেখে দিয়েছে, ফুল প্যান্টে যায়নি। কোনো জায়গাতেই আমাদের ক্ষমতা দেওয়া হয়নি। সুকান্ত মজুমদার, তাকেও পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়নি। দিলীপ ঘোষ, তাকে তো কিছুই দেওয়া হয়নি। বাংলার মানুষকে ঠিক এই চোখে দেখে বিজেপি। যারা বঙ্গ সন্তানরা কাজ করছে তারা জানে যে বিজেপি বাংলা দখল করতে পারবে না বাঙালি ফেস ছাড়া। তাই জন্য এদেরকে নেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়ার জন্য না। বিজেপির কেন্দ্রীয় কমিটিতে কোনো বাঙালি নেই, সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কোনো বাঙালি নেই। এবারে যে প্রেসিডেন্ট করা হয়েছে নীতিন নবীন, সে একজন বিহারি। বাংলাতে কেউ নেই। বাংলা কিন্তু তাকে অনেকগুলো সংসদ দেয়, কিন্তু নেই।